ভাইরে মুসলমান, এত অসভ্যতা করে আল্লাহ পাওয়া যায়? এত অসভ্যতা করে সুখ পাওয়া যায়? ইসলাম একেবারে ছোট্ট কোলের বাচ্চাটার পর্যন্ত নজরদারি রাখছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দিছে যে একটা বাচ্চার নাম এত গুরুত্বপূর্ণ যে আজীবন নবীজি যখনই কারোর নাম শুনছেন এলোমেলো, আল্লাহ নবী তৎক্ষণাৎ সুন্দর নাম ঠিক করে দিছে। এখন ঠিক করো, এখন ঠিক করো। নামের সাংঘাতিক প্রভাব। বুজুর্গানে দ্বীন বলে, মানুষের বক্তব্যের, মানুষের লিখনির শিরোনাম দেখেই বোঝা যায় ভিতরে কি হবে। কোনো মানুষের নাম শুনেই বোঝা যায় তার ঘর, তার পরিবার, তার ফ্যামিলির রুচি, ঈমান, আমল, আখিরাত, তাদের ফিকির কেমন। না আমি তুইছে রিফন, না আমি তুইছে লিটন, না আমি তুইছে সফন, তো তার বাবার ভিতরে, মার ভিতরে আখিরাত পরকাল কদ্দুর আছে এটা তো শুনলেই বোঝা। নাম শুনেই তো আন্দাজ করা যায়। বুঝেন নাই কথা? নামই তোর লিফি, নামই সোনালি, হ্যাপি, তো নাম শুনেই তো আন্দাজ করা যায় মা বাবার কলিজার ভিতরে আখিরাত আছে কিনা। এটা আল্লাহ নবী বলছেন। একটি বাচ্চার হক, অধিকার তার সুন্দর নাম। নামের সাংঘাতিক আসর, প্রভাব। এই জন্য আমি বললাম আমাদের এটা প্রত্যেকের জিম্মাদারি, আমাদের দায়িত্ব, এটা আমাদের এটা জিম্মাদারি। আমরা যেন আমাদের আখলাকের হেফাজত করি, নিজের পরিবারের এটা নজর রাখা। আপনারা যদি আপনাদের ছেলে মেয়ে, আপনাদের পরিবারের মধ্যে যদি আপনারা ঈমান, আমল, আখিরাতের চর্চা না করেন, বাবা কে করে দিবে? আপনার ছেলেকে আমি ঠিক করে দেব কেন? আপনার ছেলেকে মসজিদের ইমাম ঠিক করবে কেন? মাহফিলের বক্তার কাছে কয়, হুজুর বেডি ইত্তিরি ভালো করে কইয়া দিয়েন। মাহফিলের বক্তারে দায়িত্ব দিছে, আমনে বেডি হেবড়ার আমি ঠিক করে দিব, ভালো করে কইয়া দিবেন। কেন? আপনি ঘোড়ার ঘাস পারেন? আপনি পুরুষ না? আপনি কাপুরুষ? কমান মানবে এই কারণে মানে না যখন তার কলিজার ভিতরে আখিরাত নাই। একেবারে মিথ্যা কথা আমি বললাম মিয়া। কোন মানুষের কলিজার ভিতরে যদি আখিরাতের ভয় থাকে আর দিলের মধ্যে যদি থাকে আমার বিবি বাচ্চাকে আমি জাহান্নাম থেকে বাঁচাবোই বাঁচাবো, খোদার কসম একদিন না একদিন চোখের পানি ফেললে, আল্লাহর কাছে আহাজারি করলে আসমানওয়ালা রব নিজে পরিবর্তন করে দিন। আপনি আল্লাহর কাছে চাইছেন কয়বার? আপনার ছেলেটা যে 365 দিনে একদিনও নামাজ পড়ে না, ফজরের নামাজ কোনোদিন, আপনি আল্লাহর কাছে বলছেন কয়দিন? চোখের পানি ফেলছেন কয়দিন? আপনার স্ত্রী জায়গা 10 বছর ধরে বেপর্দা, আপনি একাকী আল্লাহর কাছে চোখের পানি ফেলছেন কয়দিন? আপনার একটা ছেলে মেয়ে যে আল্লাহর কোরআন পড়তে পারে না, আপনি আল্লাহর কাছে বলছেন কয়দিন? বলেন। হুজুরের কাছে দোয়া চাইছেন কয়দিন? কেবল বিল্ডিং, দালান, খাট, সোফা, জমি, বিদেশ, বাতের থালা, টাকা পয়সা, এটার জন্যই শুধু দোয়া চায়। ছেলেটা বিদেশ যাইব, দোয়া করেন। কুদুর জায়গা লইছি, দোয়া করেন। একটা বিল্ডিং করতে আসি, দোয়া করেন। বাজারে একটা ভিট লইছি, কুদুর দোয়া করেন। একটা মোটরসাইকেল কিনছি, হুজুর দোয়া করেন। ফুলাটার শৈলবালা না, দোয়া করেন। বিদেশে কুটিয়া পয়সা মারি খাইয়া গেছে, দোয়া করেন। ভিসা নাই হুজুর, দোয়া করেন। আকামার মধ্যে ফেঁস লাগিয়া রয়েছে, দোয়া করেন। এগুলো আখিরাত? কথা বলেন না কেন? এগুলো আখিরাত? তাহলে আপনি তো দুনিয়া লুভি, আপনি তো সম্পদের লালসা আপনার, আপনি তো ঘুরে ঘুরে এগুলাই বললেন। কই আখিরাত কই? ইব্রাহিম আলাইহিস সালাম তো বলছে, আল্লাহ আমি আর কিছু চাই না, আপনার ঘর কাবার বানানোর বরকতে বিনিময়ে আমার বংশধর কিয়ামত পর্যন্ত আপনার আনুগত্যশীল উম্মতে মুসলিমা হিসাবে আমার ফ্যামিলিরে কবুল করে। তাই বাবার চাওয়া এটা, বাবার চাওয়া হবে এটা, আল্লাহ আমি দুনিয়া থেকে চলে যাব, বিল্ডিং থাকবে না, ওরা পারলে করবে, কিন্তু আমার বংশধর যেন কিয়ামত পর্যন্ত আপনাকে চেনে, আপনার সেজদা করে। নবীজি হাদিসের মধ্যে আছে, নবীজির সাহাবী আনসার যারা মদিনার, ওনারা একদিন নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য একটু দোয়া করেন। আল্লাহর নবী বলছে, আল্লাহুম্মা গফিরিল আনসার, আল্লাহ আমার আনসার সাহাবীদেরকে মাফ করে দেন। তো সাহাবীরা তো মনে করছে শেষ, নবীজি শেষ করে নাই। ওয়া বানিল আনসার, আল্লাহ আমার আনসারের ছেলেদেরকেও মাফ করে দেন। ওয়া আবনাই বানিল আনসার, আল্লাহ আমার আনসারের সন্তানের সন্তানদেরকে মাফ করে দেন। এইভাবে 7 পুরুষ পর্যন্ত নবীজি দোয়া করছে। দোয়া চাইছে শুধু উনি নিজের জন্য, আল্লাহ নবী ওনার বংশধারার 7 পুরুষ পরবর্তী প্রজন্মের জন্য নবী মাগফিরাতের দোয়া করেছে। তাইলে দোয়া তো এটা, দোয়া তো আখিরাত।
দোয়া তো স্ত্রী, সন্তান এবং নিজের পরকাল। পরকাল। এই জন্য বাপ, একটি সুন্দর সমাজ গঠন করতে হইলে, একটি নিরাপদ পরিবার, একটি নিরাপদ সমাজ সাজাইতে হইলে ছেলে মেয়ে, নারী পুরুষের ইসলাম যেই বিধান দিছে, যার অবস্থান যেভাবে থাকার কথা, যাকে যেভাবে চলার কথা, যার জন্য যেটুকু অনুমতি, খোদার কসম এটা না মানলে আল্লাহর এই জমিন কোনোদিন শান্তি, স্বস্তি, নিরাপদ হবে না। একটি সমাজের গুরুত্বপূর্ণ অংশ হলো এটা, নারী পুরুষের চলা ফেরা, উঠা বসা, আচরণ শরীয়ত মোতাবেক চলা। ছেলে মেয়ে যদি অবাধ চলে, নারী পুরুষ যদি অবাধে চলে, কারো মধ্যে যদি পর্দা, সতীত্ব, ইজ্জত এর কদর না থাকে, প্রত্যেকেই যদি যার যার মন মতো নিজের চাহিদা পূরণ করে, যে যার সাথে যেমনি সুযোগ হয়, তাইলে খোদার কসম একটি সমাজ পবিত্র হবে না। ওই সমাজে আল্লাহ রসুল বলছে, যেই সমাজে ছেলে মেয়ে, নারী পুরুষের মধ্যে অবাধ মেলামেশা বেড়ে যায়, আল্লাহ নবী বলেন খোদার কসম হাদিস, ওই সমাজের মধ্যে মহামারী আসে এবং পূর্বপুরুষের ছিল না এমন অগণিত নিত্য নতুন রোগ দেখা দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম। মহামারী দেখা দেয়। কোলের বাচ্চা মাত্র মায়ের পেট থেকে বের হইছে, এই বাচ্চার ডাক্তার এমন রোগ বলে যেটা পৃথিবী কোনোদিন শুনেনি। মাত্র পেটের বাচ্চা বাইর হইছে, মাত্র বাচ্চাটা, এমন বাচ্চাও এখন হাজার হাজার রোগাক্রান্ত। আহারে কি আশ্চর্য! মায়ের গুনাহ, বাবার গুনাহ, এই সমাজের গুনাহ, আমাদের গুনাহ। নালে এই মাসুম বাচ্চার তো কোনো গুনাহ নাই, আছে কোনো গুনাহ? আমাদের গুনাহ, আমাদের পাপ আমাদের বাচ্চার জীবন অস্থির করে দিয়েছে। এই জন্য আজকে আমি যেই সূরাটা পড়ছি, আমার মূল বক্তব্য এই কথাটা বোঝানো আপনাদের কাছে। এই একজনই বুঝেন, একজনই বুঝেন। এই বালিকা মাদ্রাসা আলাদা, ছেলেদের মাদ্রাসা আলাদা। মুসলমানের কন্যা দিন শিখবে আলাদা, মুসলমানের মেয়ে ছেলে দিন শিখবে আলাদা। নারী পুরুষের শরীয়তের যেই সীমারেখা, এটা যেখানেই লঙ্ঘন হবে, সেখানেই ইনসান আর ইনসান থাকবে না, পশু হয়ে যাবে, পশু হয়ে যাবে। এই জন্য ইসলামী শরীয়তের মধ্যে সবচেয়ে কঠোর, কোন মুসলমানদের উপরে, মুসলিম সমাজে ইমানদারদের যত পাপ আছে, এই সমস্ত পাপের মধ্যে সবচেয়ে ভয়ানক ইসলামের শরীয়তে, কোরআনে, আল্লাহর বিধানে সবচেয়ে ভয়ানক শাস্তি হলো জিনা এবং ব্যভিচারের শাস্তি। ইসলামের এই বিধানের চাইতে কঠোর শাস্তি অন্য কোনো আমলে নাই, বিধানে নাই। বুঝছে? ইসলামে যত শাস্তি আছে তার মধ্যে ব্যভিচারের শাস্তি, নারী পুরুষ ছেলে মেয়ের অবাধ মেলামেশা, এটার শাস্তি সবচেয়ে জঘন্য। এই জন্য আসমানের নিচে জমিনের উপরে মুসলমানের দ্বারা হতে পারে সবচেয়ে জঘন্য পাপ কোনটি? জিনা, ব্যভিচার। ব্যভিচার আল্লাহ তাআলা এটা কোনোভাবে মেনে নেয় না। হাদিসের মধ্যে আছে, আমি যেই হাদিস পড়ছি, মা মিন আহাদিন আগিয়ারু মিনাল্লাহ আন ইয়াজনিয়া আবদাহু আও আন তাজনিয়া আমাতাহু। নবীজি বলেন, আল্লাহ তাআলার সবচেয়ে বেশি গুসা হয় জমিনের কোন পাপে? আল্লাহ বলেন, কোন পুরুষ যখন, নবী বলেন, কোন পুরুষ যখন জিনা করে, কোন নারী যখন জিনা। আজকে আপনাদের এই ছেলেদেরকে জিজ্ঞেস করেন যে বাবা, আল্লাহকে সাক্ষী রেখে বলো, এই মুশরিক বেঈমানের মতো এই ফ্যাশনেবল চুল তুমি রাখছো কারে দেখাইতে? গরুরে দেখাইতে, না ছাগল রে, না বুড়া মানুষের দেখাইতে? বলবে তার কলজা ছিঁড়ে আপনি বের করলে দেখবেন কোন মেয়েকে দেখাইতে। আর কোনো কারণ নেই, আর কোনো কারণ নাই, আর কোনো কারণ। এই সমস্ত ছেলে যুদ্ধ করে, মাত্র 16 বছর বয়স, রাতভর দিনভর সারাটা দিন এই মোবাইলে আসক্ত, মোবাইলটা ছাড়তে চায় না। মার লগে যুদ্ধ করে, বাবার সাথে যুদ্ধ করে, প্রয়োজনে ঘর ছেড়ে দিবে, প্রয়োজনে মা বাবার সাথে চোখ রাঙাবে, কারণ তার মোবাইল তার লগে থাকতে হইব 24 ঘন্টা। তার জিজ্ঞাসা করেন, তার কলিজাটা খুলে দেখেন, তার কলিজাটার ভিতরে নারীর আসক্তি, জিনার ব্যভিচারের আসক্তি, সারা রাত উলঙ্গ ছবি আর নর্তকী দিনভর দেখার জন্য এই হাইওয়ান 24 ঘন্টা মোবাইল ব্যবহার। আর কোন 16 বছরের কোন বাচ্চার 24 ঘন্টা বড় মোবাইলের কোনো দরকার নেই। 18 বছরের একটা ছেলের এত লম্বা টাইম মোবাইলের দরকার নেই। বলে পড়ালেখার কাজ আছে, তো পড়ালেখার কাজ রাত 12টার পর থেকে সকাল 8টা পর্যন্ত তোর কোন পড়ালেখা? ওই সময় জমা দে তোর বাপের কাছে এটা। হ্যাঁ, এখন বলে হ্যাঁ আমি জমা দিলাম, এখন জমা দে।
তোর মায়ের কাছে জমা দে, ওই প্রয়োজনে মারে গুলি করব, ওই প্রয়োজনে বাপেরে গুলি করবে, কিন্তু মোবাইল দিবেন। কারণ এর মধ্যে যে তার নারী, এর মধ্যে যে তার উলঙ্গ ছবি। আপনারা দেখেন না আপনাদের ছেলেদের মাত্র 16 বছর 18 বছর না হতে সাফা ভিতরে ঢুকে গেছে, কালো চেহারা, বেনামাজি, নিকৃষ্ট। আরে বেনামাজি, খোদার কসম, যে ব্যক্তি জিনায় আসক্ত, যার নামাজ ছুটে যায় বেশি, তার ভিতরে নিশ্চিত নারীর প্রচন্ড হারাম আসক্তি, এটার অভিশাপ। এই অভিশাপের কারণে আমরা কিতাবে পড়ছি হারাম প্রেম, হারাম ইশক, হারাম ইশক মানুষকে নামাজ ছুটায় দেয়, আল্লাহ ভুলায় দেয়, মুশরিক বানায় দেয়, মুশরিক। আমার কাছে কিতাব আছে, শিরিকওয়ালা বানায়। ওই তখন বলে আমি তোমাকে ছাড়া আর কিছু বুঝি না। তার মানে আল্লাহও চিনি না, আমি নবীও চিনি না, আমি মার ইজ্জত বুঝি না, আমি আমার ধর্ম চিনি না, আমি আল্লাহ খোদা কিছু বুঝি না, আমি তোমারই বুঝি। এ তো মুশরিক, এ তো বেঈমান। আপনারা দেখেন এইখানের যে ছেলেগুলো আছে এগুলো দাঁড় করাইয়া বলেন যে তোর উপরে আল্লাহর কোন গজব পড়লো, এক ওয়াক্ত নামাজ পড়লি না কেন? তোর বাবা মুসলমান না? তোর মা মুসলমান না? তোর মা তোরে বুকের দুধ পান করায় নাই? তোর গ্রামের কেউ তোরে বলে নাই তুই মুসলমান? তোর মক্তবের হুজুর তোকে বলে নাই মুসলমান? তোরে কেউ আল্লাহ চিনায় নাই না ফরমান? 16 বছর বয়স এত বড় গাদ্দার হয়ে গেলি? মাত্র 16 বছর বয়সে যদি একটা মুসলমানের বাচ্চা এত বড় ঘাটতেরা হয় যে আল্লাহকে একটা সেজদা দেয় না, এই হাইওয়ান 40 বছর বয়সে তো দাজ্জাল হয়ে যাবে। এত কম বয়সে যদি এত বড় সাহস সে কোত্থেকে পাইল বলে? 16 বছর বয়সে সে আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। আপনি কারা আবার? আপনি কে? আমি আপনাকে চিনি না। আমি চিনি আমার শাহওয়াত, আমি চিনি আমার নারী, আমি চিনি আমার বন্ধুদেরকে, আমি চিনি মুশরিক আর বেঈমানদের চুল, চেহারা, লিবাস, পোশাক। আব্বা, আমরা এই জন্য আশাবাদী, চেষ্টা করি আমাদের এই ছোট ছোট মাদ্রাসাগুলো জায়গায় জায়গায় কম বেশি মানুষ বানায়, মানুষ আখিরাত চিনায়, হালাল হারামের পার্থক্য চিনায়, পাক নাফাক চিনায়। বলে মাদ্রাসা কি করে? মাদ্রাসা পাক নাফাক চিনায়, মাদ্রাসা হালাল হারাম চিনায়, মাদ্রাসার তালেব ইলমের কলিজার মধ্যে এটা ঢুকায় যে বাবা মরণ পর্যন্ত সুদ খাইস না। মাদ্রাসায় কথা শিখায় মানুষের উপরে গুলি করিস না, মানুষের গায়ে ছুরি মারিস না, কোন হারাম নারীর সাথে বিবাহ বহির্ভূত কোন হারাম সম্পর্ক করিস না। এটা জরুরি বাবা। একটা নারীকে, একটা মেয়েকে তার ইজ্জতের কদর শেখায়, তার সতীত্বের মর্যাদা বুঝায়। সে বুঝে আমার ইজ্জত দামি, আমার সতীত্ব দামি। হ্যাঁ, যদি কোনো জায়গায় কেউ যদি যে বলে হুজুর মাদ্রাসাত পড়েও দেখছি উল্টা পাল্টা, তাহলে শুধু ওই উল্টা পাল্টাটা, মাদ্রাসা উল্টা পাল্টা বানায় নাই, ওর ব্যক্তি চরিত্রের অসতের কারণে। কোরআন তাকে উল্টা বানায় নাই, রাসূলুল্লাহর সুন্নাহ তাকে উল্টা বানায় নাই, ও বরং আল্লাহর কোরআন গ্রহণ আসা এরতে এই কথা বুঝেন নাই আপনি? আমি নিজে সৌদি আরব কাবা ঘরের পাশে, আল্লাহর ঘরের পাশে ডিউটি করে, এতে 24 ঘন্টা সিগারেট খায়, আমি এরকম মানুষ দেখছি। তো এটা আল্লাহর ঘরের দোষ? আল্লাহর ঘরের পাশে সারা রাত ডিউটি করছে পাশের হোটেলে, এরপরে ফজরের ওয়াক্তে আপনার কাবা ঘরের আল্লাহর ঘরের নামাজ চলতেছে, তে সাইডে দিয়ে একটা জায়গা, অথচ এই জায়গায় একটা সেজদা দিলে 1 লক্ষ সেজদা। এমন হইতে পারে না? কথা বলেন না কেন? তো এটা কাবা ঘরের দোষ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলার দোষ, তাইলে